চলে এলাম পিয়ালির বার্থডের দিনকার আমাদের মেলায় যাওয়ার ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ পিয়া যায় শারনেজদা বেরোচ্ছিলো, আমাকেও অবভিয়াসলি টেক কেয়ার করছিলো। আমি রাস্তা পার হওয়ার ব্যাপারে তো খুবই বিজ্ঞ মানুষ। তো এখানে আমাদের রিলায়েন্সের এখানে খুব ভালো মেলা হয়, যারা এখানে থাকে তারা খুব ভালো করে জানবে যে রিলায়েন্সের সামনে কত সুন্দর মেলা হয়। তো এখানে একটু কাপ প্লেটের দোকানে গিয়ে পিয়ালি কিছু চাইছিল, বাট সেরকম একটা কিছু কি আর করা যাবে, সব রিকোয়ারমেন্ট তো সব জায়গায় পূরণ হয় না। তো আমরা ওটাকে লেটেড বি করে এগিয়ে গেলাম সামনের দিকে। সামনে যেতে যেতে সাইডে জিলিপি দেখলাম, যেটা আমাদের খুবই পছন্দ। আমরা প্রত্যেকবার মেলায় এলে জিলিপিটা মাস্ট আমাদের দরকার হয়। এখানে আমরা দাঁড়িয়েছি, পিয়ালির এখন কি পছন্দ। সব কিছু ছেড়ে আমাদের তো এগিয়ে যেতেই হতো, নয়তো পুরো মেলা আমরা কভার করতে পারতাম না। তারপরে শারনেজদা এখানে একটু আচারের যে স্টলগুলো হয় এখানে একটু এসেছিলো। আই থিঙ্ক আন্টির জন্য একটু আচার নেবে বলে, আন্টি আই থিঙ্ক আচার খেতে খুব ভালোবাসে। এখানে পিয়ালিও টেস্ট করছিলো, আমাকেও টেস্ট করলো, সুন্দর ছিল আচার। তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখলাম সামনে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে। বড় দিদিরাই দিদি বোন আই থিঙ্ক দূর থেকে দেখাচ্ছে, তবু ক্লোজ করে দেখালাম, বাট সুন্দর ডান্স করছিলো এরা। তারপর আমরা এসেছি চা খেতে। পিয়ালি ঘেমে গেছে পুরো। এই যে চায়ের দোকান, এটা হলো দুধ। প্রচুর গরম ভাই। তারপর আমরা এখান থেকে কাবাব খেতে চলে গেছিলাম। কাবাবটা দারুণ ছিল। আমি খুব একটা কাবাব খাই না, বাট এখানে ট্রাই করলাম। অ্যাকচুয়ালি পিয়ালিদের সঙ্গে গেলে খাওয়া হয়। আগে এদিকে হয়। এখন অনু চলে এসছে, আমাদের অনু। বাট তৃষা মিসিং। ওকে বলা হয়েছে, বাট ওরা আই থিঙ্ক স্কাউটের কাজ ছিল, ওই জন্য আসতে পারেনি। তারপর আমরা এখানেই আইসক্রিমের মতো এটা খেতে চলে গেলাম। এটার নাম আমি জানি না, তোমরা যদি করে কেউ নামটা জানো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দারুণ ছিল, আমার তো এটা সবসময় ফেভারিট থাকে। তো আমি আর অন্য এটা খেলাম। অনুও প্রথমে গিয়ে এটাই বলেছে চল এটা খাওয়া, আর আমিও সেম। তো অ্যাজ ইউজুয়াল জানো, এক গরু যেদিকে যাবে আরেক গরু সেদিকেই যাবে। তো এখানে সেম। আবার এখানে আমার বড় দিদিদের এখানে প্রোগ্রাম চলছিল, এটা আমি শিওর ছিলাম, একটু কাছ থেকে ছিলাম। তারপর আমরা ডিরেক্ট বাড়ির জন্য জিলিপি নেওয়ার জন্য চলে গেছিলাম। অ্যাকচুয়ালি খুব একটা আমি নর্মাল জিলিপি নিই না, একটু গুড়েরটাই ভালো লাগে, তো ওটাই ট্রাই করছিলাম বলে এত লেট হলো, খুঁজছিলাম। তো আমরা সবাই আমি অনুর জন্যও নিয়েছি, অনু বাড়ির জন্য, আমি নিয়েছি বাড়ির জন্য, দিদার জন্য নিয়েছি, সবাই নিয়ে এখান থেকে এই জিলিপি নেওয়ার পর আমরা জিলিপি নেওয়ার পর আমরা ডিরেক্ট চলে গেছিলাম মোমো খেতে, কারণ মনু বলছিল চল মোমো খাও, প্রচুর গরমে মোমো, বাবা রে বাবা। মনীষার বার্থডে কালকে বা পরশু দিন, আই থিঙ্ক মঙ্গলবার দিন। হ্যাঁ, ওই জন্য তুই হয়তো আসতে পারবি, আমি হয়তো আসতে পারবো না। গাইজ, আমি এখন বিধ্বস্তভাবে ঘেমেছি। আমাদের অনুর ইচ্ছা হয়েছে যে মোমো খাবে। ঠিক আছে, মানুষের গরমেও যে মোমো খায় সেটা ওকে দেখে বোঝা উচিত। ঠিক আছে, তাও আমি মোমো খেয়েছি, স্টিল মোমো খেয়েছি। আর খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। ও একটু যাবে একটু রাজেশদার কাছে, আমি মাসির ওখানে যাব, সাইকেল নেব, বেরিয়ে যাব আপাতত। এই যে আমাদের ম্যাডাম। আর এই বলছিলাম না যে একজন মিসিং আছে, তো তৃষাকেই কল করা হয়েছে যে যা ও কোথায় আছে। ও আই থিঙ্ক আজকে স্কাউটে ছিল, ওই জন্যই ও আসতে পারেনি, ওই জন্য আমাদেরকে ঝাড় দিচ্ছে। কোনগুলো? শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। এগুলো ভালো না, কতদিন রাখতে বলতে, স্টোর করে আরো খারাপ। এখানে ঠান্ডা নিয়ে বাড়ি যাচ্ছে, ঠান্ডা হতে হতে। ঠান্ডাও নেই, মোটামুটি, অত বেশিও ঠান্ডা নয়, অত বেশিও ঠান্ডা। আমাদের জন্য ওটা ঠান্ডা। হ্যাঁ, আমাদের জন্য একদম বরফ থেকে বার করে দেবে এরকম একটা খেতে। তুই দেখ, তোর থেকে তোর গা বেশি ঠান্ডা, ওইটা একটু বেশি হয়ে গেল। কোন দিকে? ওদিকে না এদিকে? ওইদিকে। তোর ইয়ে কোথায়? এদিকে। আচ্ছা তুই যা। টাটা টাটা টাটা, নেক্সট দিন দেখা হচ্ছে। হ্যাঁ রে, টাটা। হ্যালো। এইটা দিয়ে তো ধরতেও পারছি না। গেলাম আমি, টাটা। তুমি ঘোরো, টাটা।